আইডিয়া আছে আপনার মনে হয়? হ্যাঁ, আমাদের যে 4.2 ডিজাইন ইনস্টল করা আছে। আছে নিশ্চয় না? হ্যাঁ। সমস্যা নেই। আমরা এভাবে হচ্ছে যে কাজগুলো করি এবং শিখি। এখন যারা একদমই নতুন তাদের জন্য একভাবে ক্লাস নিতে হবে, আর যারা মোটামুটি পারে তাদের জন্য একটু অন্যভাবে ক্লাস নিতে হবে। তাই না? দেখা যায় আমাদের নতুন যারা আছে তাদের এই যে টুলস গুলো, টুলস সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। যেখানে যে টুলস গুলো আছে, যে যেমন এই যে এ লেখা আছে, তারপরে যে যেমন মাউস গুলো নিলেই আমাদের প্রত্যেকটা টুলস এর নাম কিন্তু দেখা যাবে, এবং আমাদের এগুলা কোনটার কি কাজ আমরা আস্তে আস্তে শিখবো। আমরা যদি এই যে এই ডিজাইনটাতে একটু কারচুপির কাজ, তো এটা আমরা তো আর কারচুপির কাজ হবে না, আমাদের মেশিনের কাজ হবে। এই জন্য আমরা কিন্তু অনেক কিছু পরিবর্তন করছি এখানে, এবং এই যে খালি অংশগুলো আছে এগুলো আমাদের পাথর বলবে, এই অনুযায়ী ডিজাইনটা বানাচ্ছি। তো এখন আচ্ছা, আমরা আপনার যদি, হ্যালো, জি, বলছি আপনারা কি বিটের কাজও শেখান? হ্যাঁ সবগুলো শেখাই। ওটা আরেকটা সফটওয়্যার, এটা হচ্ছে আমাদের এই সফটওয়্যারটা যেটা আছে, এই যে বিট বর্ডস, এই যে পাথর পাথর টাথর বসা পেপার আছে, যেমন এটা স্টিচ ম্যাক্স, এই সফটওয়্যার দিয়ে আমরা পাথরের কাজ, তারপরে মাল্টিসিপল মাল্টি বিস সেগুলোর কাজ করা হয় এটা দিয়ে। আর সাধারণত সবার কাছে পরিচিত হচ্ছে ওয়েলকম সফটওয়্যারটাই। ওয়েলকম সফটওয়্যারটা হচ্ছে সবার কাছে পরিচিত এবং সহজ। আর এখানে দেখেন অনেক বাটন, এগুলা আমরাই এখন দেখা যায় অনেক কিছু শিখতেছি, শিখার তার শেষ নাই। তো এই হ্যাঁ। সফটওয়্যারটা দেখা যায় আমরা শিখতেছি, কিন্তু এইটা দিয়ে মনে করেন আমরা সবাই কাজ করে অভ্যস্ত। ঠিক আছে? তো এখন দেখা যায় আমরা যদি নতুন কাজ করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের তো কাজগুলো তো প্রথমে আগে শিখতে হবে। যেমন এই পাতাটা যদি আমি বানাইতে চাই, তাহলে আমরা কিভাবে বানাবো? এই পাতাটা যদি আমরা বানাইতে চাই, তাহলে আমরা কিভাবে বানাবো, তাই না? এটা দেখা যায় আমরা যদি একদমই নতুন হই, তাহলে তো বুঝবো না আসলে কোন বাটনটা চাপ দিব, কিভাবে কি করবো আমরা তো জানবো না। তো এই জন্য ধরে নিচ্ছি আমরা এখানে যারা আছে একদমই নতুন, তাহলে এটা কিভাবে বানাবো? সেটা হচ্ছে আমাদের এখানকার টুলসের যেহেতু নাম আমাদের জানা থাকবে, আমরা যারা বানাতে চাবো তখন আমরা বলবো কলাম এ দিয়ে শুরু করবো। কলাম এ, কলাম এটাকে সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটন ক্লিক দিয়ে, এরপর এই পাতাটা এখানে একটা ক্লিক দিলাম লেফট বাটন, এবং এখানে একটা ক্লিক দিলাম। এখন এই যে এই অপশনটা কিন্তু করতেছে না, তাহলে আমার ক্লিক দিতে হবে এই পাশে। এই পাশে দিলে হবে না, যেহেতু এই পাশে একটা ক্লিক দিচ্ছি অটোমেটিক কিন্তু আমার মাউসের অপশনটা এখানে জোড়া লেগে আছে। তো এখন যে এখানে দেখেন এটা কিন্তু সোজা না, এটা কিন্তু বাঁকা, পাতার অংশটা একটু ঢেউ করে এখানে ঢেউ হয়ে বাঁকা হয়ে আসছে চাঁদের মতো। তো এখন আমার যত বাঁকা অংশগুলো থাকবে সেখানে হচ্ছে আমার মাউসের রাইট বাটন ক্লিক দিই। আর এখান থেকে যেহেতু এইদিকে সোজা আসছে, তাহলে আমার কি করতে হবে? এই জায়গাটা আমার লেফট বাটন ক্লিক দিতে হবে। ওইদিকে যেহেতু বাঁকা রাউন্ড চলে গেছে, এই জন্য আমি রাইট বাটন ক্লিক দিলাম। আর এই জায়গা থেকে শুরু থেকে যেহেতু এখানে পর্যন্ত সোজা আছে, কোনো বাঁকা নাই, এই জন্য আমার এখানে কি করবো? রাইট বাটন, লেফট বাটন ক্লিক দেবো এখানে, মাউসের লেফট বাটন। এরপরে আমাদের এই যে এইদিকে যে আছে দেখেন রাইট বাটন, আবার এখানে কি, এখান থেকে কিন্তু বাকি অংশটা বাঁকা, তাহলে আমাদের মাউসের রাইট বাটন আমরা ক্লিক দেবো এখানে। তো এইভাবে যত বাঁকা অংশগুলো থাকবে আমাদের রাইট বাটন, আবার এই শেষে এসে আমরা লেফট বাটন আর একটা লেফট বাটন ক্লিক দিব। কিন্তু আমার কিন্তু কাজটা এখন শেষ করতে পারতেছি না, যতই ক্লিক দিই কিন্তু আমার এটা কিন্তু যাচ্ছে না। এখন আমার যদি ভুল হয়ে যায়, বেশি ক্লিক লেগে যায়, সেই ক্ষেত্রে আমরা কিবোর্ডে ব্যাক স্পেস যে লেখা আছে এখানে আমরা ক্লিক দিব, এই টাচ করবো এভাবে। এখন আমার এটা যেহেতু শেষ হয়ে গেছে, আমার কমপ্লিট করা দরকার, তাহলে আমাদের কিবোর্ড থেকে ইন্টার চাপ দিব, তাহলে আমাদের স্টেজটা হয়ে গেল। এখন এটাকে ধরার জন্য, এটাকে যেহেতু হয়ে গেছে, আমি চাচ্ছি ওটা নিচেরটার মতো হয়েছে কিনা দেখতে চাচ্ছি, তাহলে এটাকে আমি ধরতে চাচ্ছি। কিভাবে ধরবো? এই যে উপরে সিলেক্ট অবজেক্ট, এই বাম পাশে উপরে সিলেক্ট অবজেক্ট, এইটাকে ক্লিক দিব, তাহলে এটা সিলেক্ট হবে। এটাকে আমি ধরে নড়াতে পারবো, যে কোনো জায়গায় আমি নিয়ে যেতে পারবো, এটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এখন যদি মনে হয় আমার এই পাতাটা একটু ঘোরানো দরকার, এই মাথাটা একটু নিচে দরকার, এই উপরে মাথাটা আর একটু উপরে দরকার, তাহলে আমি কি করবো? এখন আমি কিন্তু এটা যাচ্ছে না, তাহলে আমার কি করতে হবে? এটাকে আরেকবার ক্লিক দিতে হবে। তখন দেখা যায় এই যে অপশনটা একটু পরিবর্তন হয়েছে, আরেকবার ক্লিক দিয়ে এই যে দেখেন এটা কালো হচ্ছে চার কোনা, আরেকবার ক্লিক দিলে এটা কি হচ্ছে? রাউন্ড, এটা খালি খালি হচ্ছে। এখন আমি যতই ই করি, এখন কিন্তু আর নড়বে না, এখন শুধু ঘুরবে, এটা এখন শুধু ঘুরবে। এইভাবে করে আমরা একটা স্টেজ তৈরি করতে পারি কলাম এ দিয়ে। এটাকে সিলেক্ট করার জন্য সিলেক্ট অবজেক্ট ব্যবহার করতে পারি, এবং এটা কি স্টিচ, এখানে এই যে সুতাগুলা হচ্ছে সবুজ রঙের, এটা কি ইচ্ছা করলে আমরা নিচে থেকে যে কালার আছে আমরা চেঞ্জ করতে পারি, কালার যে কোনো কালার আমরা চেঞ্জ করতে পারি। এবং এখানে যদি সেলাইটা বেশি পাতলা কাপড় হয়, তাহলে বেশি ঘন দিলে সেলাই কাপড় নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমাদের কিন্তু স্টিচ এখানে ঘনত্ব গুলো অনেক সময় কাপড় অনুযায়ী বুঝে আমাদের কমাই দিতে হবে অথবা বাড়াই দিতে হবে। সেই জন্য আমাদের এখানে রাইট বাটন ক্লিক দিলে সিলেক্ট অবজেক্ট এইরকম একটা অপশন আসবে, যেখান থেকে আমরা স্টিচ কমাইতে পারবো, বাড়াইতে পারবো। এখানে আরো অনেক কাজ আছে, এটা আমরা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ। এবং সর্বনিম্ন কত দিতে হয় স্টেজটা? স্পেস এটা হচ্ছে কাপড়ের অনুযায়ী, আমরা যদি এক্সপোর্টের কাজ করি তাহলে আমরা সাধারণত যেভাবেই দিয়ে রাখি। এই যে আমার 32 দেওয়া আছে, হ্যাঁ, আমি যেহেতু এক্সপোর্টের কাজ করা হয় আমার এখানে, এবং আচ্ছা। কোয়ালিটি ভালো লাগে, এই জন্য মোটামুটি 32 দিয়ে রাখছি। এই যে নামটাম যে, আর এই যে নর্মালি যদি এই ডিজাইনটার জন্য আমাকে বলে দিচ্ছে এখানে 60 বা 70 দেওয়ার জন্য, কারণ এটা যে থ্রি পিসের হালকা হবে, হালকা স্টিচ হবে, এই জন্য আমাকে বলছে এখানে 60 বা 70 দিয়ে দিতে। তাহলে এখানে তো পাতলা হয়ে গেছে, দেখেন, এই যে হালকা হয়ে গেছে।
দিতে পারি কিভাবে কাপড়টা ছিঁড়বে না। এরপরে দেখা যায় আমরা যদি এটার পাশ দিয়ে এইরকম একটা জিনিস বানাইতে চাই, দেখা যায় তাহলে আমরা কি করতে পারি, এই যে রানি স্টিচ এটাকে নিতে পারি, এরপরে এটার উপর দিয়ে আমরা ক্লিক দিতে পারি। এভাবে যত বাঁকা জায়গায় হবে সেখানে কিন্তু আমরা সব রাইট বাটন, এই যে রাইট বাটন ক্লিক দিচ্ছি। এইভাবে করে আমরা রাইট বাটন ক্লিক দিয়ে কিন্তু আউটলাইনটা দিয়ে দিলাম। এখন এই আউটলাইনটাকেও আমরা কিন্তু আরো চেঞ্জ করতে পারি, ঘোরাইতে পারি অনেক অপশনটা, ঠিক আছে? অনেক অপশন আমরা এটাকে ঘোরাইতে পারি। সেটা কিভাবে হবে, এই যে দেখেন উপরে আমরা প্রথমেই শিখছিলাম উপরে অনেক অবজেক্ট আছে, নিচে বাম পাশে অনেক অবজেক্ট আছে, এগুলা দিয়ে হচ্ছে জিনিসটাকে তৈরি করা হয় বাম পাশে। আর এই উপরের এই অপশন গুলো দিয়ে এই জিনিসটাকে আরেকটু সৌন্দর্য করা হয়। দেখা যায় এটা আছে আমি বানাইলাম হচ্ছে এটা দিয়ে রানি স্টিচ, এখন এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা এখান থেকে কিন্তু পরিবর্তন করতে পারি। এটা স্টিচ এরকম, এটার ধরন এরকম, দেখেন এই যে পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এইরকম করে আমরা কিন্তু এই জিনিসটা পরিবর্তন করতে পারি এই অপশনটা দিয়ে। আর এটার নাম হচ্ছে, এই যে দেখেন এখানে নাম কিন্তু দেখা যাচ্ছে, এই সবুজ রঙের নামটা কি, স্ট্রিং স্টিচ। এরপরেরটা হচ্ছে এই যে নাম দেখা যাচ্ছে স্ট্রিং স্টিচ এটা। এরপরেরটা হচ্ছে ব্যাগ স্টিচ। এখানে আমার ব্যাগ স্টিচের অনেক অপশন আছে, আমরা এটাকে স্টিচ লেন্থ সবকিছু থিকনেস এগুলো কমাইতে পারবো, বাড়াইতে পারবো। ট্রিপল রান, ট্রিপল রান হচ্ছে এটার উপরে একই জায়গায় তিনবার করে করবে সুতা। এবার একবার সামনে আসবে, পিছিয়ে যাবে, আবার সামনে যাবে, এভাবে করে তিনবার করে সুতা করবে আর কি। আর হচ্ছে আমাদের ডালপালা গুলো যেগুলো দিচ্ছি আমরা, সেগুলো দেখা যায় যে কলাম সি দিয়ে দিচ্ছি, যে এই অপশনটা। এবং আমাদের এই স্টেজটাকে আমরা চেঞ্জ করতে পারি, যে মাঝখানে যে স্টেজটা দেখেন আমার এই এখানে কিন্তু দুই ধরনের, এই যে মেরুন কালার একটা স্টেজ অনেক সুন্দর লাগতেছে, আবার এই কালারের স্টেজটা কিন্তু অত সুন্দর লাগতেছে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, আমরা যদি এটাকে সিলেক্ট করি, এই যে উপরে দেখেন আরেকটা অপশন, এটা শুরু হয়েছে এখান থেকে, এই এখান থেকে শুরু করি, এটা হচ্ছে স্টেজের ধরন। আমরা এই স্টেজ দিতে পারি, এটা দিতে পারি, অথবা এরকম দিলে এরকম দাগ দাগ হয়ে যাবে। এটা দিলে এই যে মেরুন কালার একটা, আর এটা এক কালার, এটা হচ্ছে তাতামি স্টিচ। আবার অনেক সময় পাঞ্জাবির মধ্যে কাজ করতে গেলে আমাদের এই স্টিচটা দেওয়া লাগে, এরকম কটের ডিজাইন, যেটা কট বা দড়ি, আরি আরি বলি না আমরা, আরি মেশিন বা দড়ি ডিজাইন, কটের ডিজাইন, তখন এই স্টিচটা বেশি কাজ হয়। এইভাবে করে আমরা কিন্তু অনেক স্টিচ চেঞ্জ করে করে আমরা দেখতে পারি, ঠিক আছে? তো এই যে যতটুকু কাজ দেখাইলাম আমরা, এই স্টিচটা কিভাবে তৈরি করলাম, আউটলাইনটা কিভাবে দিলাম, আউটলাইনের কি কি করলাম, কিছু বলতে পারবেন কি সামির কি, শাহানুর রহমান ভাই? হ্যাঁ বলুন। কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই যে যে স্টিচ গুলো আমি এতটুকু যে বানাইলাম, এখানে হ্যাঁ। বুঝতে কোনো অসুবিধা হয়েছে বা এখানে কোনো প্রশ্ন আছে এতটুকু বানানো কাজের জায়গায়? না, 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 ভাইয়ার অসুবিধা হয়নি, কোনো বুঝতে ই পেরেছি। আছে? হ্যাঁ, তো আমরা এইভাবে হচ্ছে আমরা প্রতিদিন ক্লাস করবো, এবং আমাদের অনেকে হয়তো আমরা এখানে একটু মোটামুটি পারি। যেমন আমার এই যে ভাই আছে আরেকজন, উনি মোটামুটি ডিজাইন টুকটাক পারে, কিন্তু অনেক অপশন গুলো দেখা যায় তার জানা নাই, এই জন্য আমরা শিখতে চাচ্ছি আর কি, কারণ শেখার তো আর শেষ নাই। হ্যাঁ, তো এই জন্য অবশ্যই। আমাদের এরকম কাজ করতে গেলে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়, সেই সমস্যার সমাধানগুলো আমরা ইনশাল্লাহ করবো। দেখা যায় আহ একদিন হচ্ছে আমরা শিখবো, আরেকদিন হচ্ছে সমস্যা, সেই কাজটা সমস্যা কাজ করতে গেলে যে সমস্যাগুলো আমাদের হবে সেগুলোর সমাধান আমরা করবো ইনশাল্লাহ। এখানে এই দুইটা অপশনের মধ্যে, এইটার মধ্যে আর এটার মধ্যে পরিবর্তনটা কি মনে হচ্ছে, এটা সাইজও এক আছে, এটারও সাইজ এক আছে। পরিবর্তনটা হচ্ছে এটা যে মাঝখানের যে গ্যাপটা আছে অ্যাকুরেট নাই, এই জায়গায় একটু ছড়াই গেছে, এখানে চেপে গেছে, এই দিক দিয়ে একদম একসাথে লাগাই লেগে গেছে, তাই না? তাহলে এটার মধ্যে কিন্তু দুইটার মধ্যে পরিবর্তন এতটুকু, আর কোনো পরিবর্তন নেই। তাহলে আমি এই কাজটা আমি সুন্দর করতে পারি কিভাবে, কারণ এখানে তো পাথর বলবো, পাথরের সাইজ তো সবগুলো একই থাকবে, পাথরের সাইজ তার বড় ছোট থাকবে না, তাই না? যে চুমকি গুলা বসাবে এখানে সেটা তো এক সাইজ থাকবে, তাহলে আমার এই রাউন্ডটাও তো এক সাইজ দিতে হবে। যদি আমি যদি এইভাবে দিয়ে দিই তাহলে তো আমার পাথরটা ঠিক মতো বসবে না, ডিজাইনটাও সুন্দর হবে না। সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা এইরকম একটা রাউন্ড নেবো, যে পাথরের যে সাইজটা থাকবে আনুমানিক, এই যে এখানে 80 বা 79 আছে, এইটার সাইজটা হচ্ছে 80 অথবা 79। হ্যাঁ, এখানে যদি আমি 80 দিই তাহলে একটু আমরা এখন এই অপশনটা কিভাবে বানাবো, এটাকে আমরা সিলেক্ট করব। দেখা যায় এই অপশনটা দেখা যায় আমাদের এরকম বাঁকা থাকতে পারে বা সোজা থাকতে পারে, যাই থাকুক না কেন আমাদের পাথর কিন্তু এইভাবেই বলে, পাথরগুলো এই মাঝখানেই বলবে। তাহলে আমরা কি করবো, এটাকে সিলেক্ট করে এই যে অপশনটা আছে সিম্পল অবজেক্ট, এটাকে ক্লিক দিব, এবং এখানে রান স্টিচ থাকবে, অথবা এই যে কলাম সি দিতে পারি, যেহেতু আমার এটা এই স্টিচটা দরকার, তাহলে এটা কলাম সি, কলাম সি দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দুই সাইডে কিন্তু চলে আসছে, দুই সাইডে চলে আসছে। এখন এটাকে আমরা একটা সাইজ দিয়ে দিই, সাইজ করবো, এটাকে রাইট বাটন চাপ দিলাম, এখান থেকে আমরা একটু চিকন করে দিই, চিকন করে দিই, এবং মাঝখানে খালি অংশটা দেখেন এটা বেশি খালি হয়নি, এই জায়গার অংশটা বেশি চিকন হয়নি। মোটা করবো কিভাবে, মোটা করতে গেলে আমার কিন্তু এই অংশটা মোটা থাকবে, এই অংশটা মোটা থাকবে, মাঝখানে গ্যাপটাও আর একটু গ্যাপ বেশি থাকবে। তাহলে আমরা কি করবো,
এই যে বাম পাশে এই অপশনটা ক্লিক করে অফ সাইড, অফ সাইড। আর এখানে আমরা একদম 100 দিয়ে দিলাম, 50 জায়গায় 100। তাহলে দেখেন কি হয়েছে, একদম লেগে গেছে। আর যদি 100 জায়গায় যদি আমরা এখানে 0 দিয়ে দিই, ইন্টারসান দিই, তাহলে এখানকার গ্যাপটা কি বেশি হয়ে গেছে। এটা বুঝবো কিভাবে? এই যে যে দাগটা থাকে এটা সবসময় মাঝখানে থাকে, 50 দেওয়া থাকে এইভাবে থাকে সবসময়, হচ্ছে কলাম সি এই স্টেপে মাঝখানে এই অংশটা দাগ। এই দাগটা আমরা কি করলাম, এটাকে একদম সাইডে দিয়ে দিই। তাহলে আমার মাঝখানে গ্যাপটা সব জায়গা দিয়ে কিন্তু সমান হয়েছে। এখন কিন্তু এটার মতো হয়নি, এটা কিন্তু আমরা হাত দিয়ে বানিয়েছি, এক জায়গায় স্মুথ, এক জায়গায় সিকুড়ে দিয়েছি। আর এখন এটা কিন্তু সব জায়গায় দুইটা একই আছে। এই জন্য আমরা এই পাথরের যে জায়গাগুলো বানাবো, আমরা এইভাবে করে কলাম সি এটাকে দিয়ে নেবো, এরপর সিম্পলি অবজেক্টে ক্লিক দেবো, এরপর আমরা একটু এখান থেকে এটা দিয়ে কাস্টমাইজ করে নেবো বা ডান পাশ থেকে। এতটুকু বুঝতে কোনো অসুবিধা হয়েছে ভাই? কারো কোনো সমস্যা বা অসুবিধা হয়েছে এখানে? না না কোনো সমস্যা বুঝতে পারছি তাহলে? ইনশাআল্লাহ এইভাবে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাস শিখবো, প্রত্যেকটা টুলস এর কাজ শিখবো এবং